এটা হচ্ছে একটা সাব স্যান্ডউইচ, আর এটা নিয়ে একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। যে কিছুক্ষণ আগে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো, সেজন্য রুম খুঁজতেছিলাম। তো ফাইনালি যখন সব প্রিপারেশন ডান, যে ভিডিওটা বানাবো, সময় যেহেতু কম, তাড়াতাড়ি বানায় ফেলতে হবে, সাডেনলি আমার মেয়ে হচ্ছে বাবা বাবা করে সে আসতেছে। তা আমি হচ্ছে ভাবলাম যে বকা দিব কিনা, যে সে কেন এইভাবে আসতেছে, মানে আমি তখন ভিডিও বানাবো। তারপরে এসে দেখি তার হাতে হচ্ছে এইটা, সে যখন হেঁটে আসতেছিল দেখলাম যে তার হাতে হচ্ছে এইটা, সে এটা আমাকে দিতে আসতেছিল। তখন আমার ওয়াইফ বলল সে হচ্ছে এটা অনেক ইমোশনের সাথে নিয়ে যাচ্ছিল যে আমাকে দিবে। আর সে যেহেতু এখন হাঁটার আর্লি স্টেজে, তার হাঁটাটা তো সহজ না, মানে খুব জলদি হাঁটতেছে, দৌড়াচ্ছে তা নয়, ধীরে ধীরে হেঁটে হেঁটে সে হচ্ছে এক রুম থেকে, আমি আর একটু দূরের রুমে ছিলাম, সে এটা আমাকে দিতে আসতেছিল। তো তখন চিন্তা করলাম যে আমার সাইডটা কি দেখতেছিলাম, যে আচ্ছা আমার তো এখন একটু সময় চাচ্ছি যে একটা কাজ করব, ওই সময় মেয়ে আসতেছে, কিন্তু আমার মেয়ের ইমোশনটা দেখেন, যে সে অনেক কষ্ট করে এটা আমার জন্য বানায় আনতেছে যে আমি খুশি হব। তো আমরা লাইফে এরকম আসলে আমাদের বাচ্চাদের ইমোশন বা অন্য একটা মানুষের ইমোশন আমরা বুঝতে পারি না, আমরা জাস্ট আমাদের সিচুয়েশনটাও দেখি, কিন্তু অন্যদের কি হচ্ছে, ওই পার্সনটা কি চিন্তা করতেছে, সেটা আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি না। এটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে লাইফের কমিউনিকেশনটাও অনেক সহজ হয়ে যাচ্ছে, যে আচ্ছা ওই মানুষটা এটা কেন করলো, তার কি কারণে এটা করতে হতে পারে, তার কি কোনো সমস্যা হচ্ছে, তার কি কোনো হয়তো ফিনান্সিয়াল সমস্যা বা অন্য কোনো কষ্টে আছে, সেই সব বিষয়গুলোতে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার আসলে তার সাথে কমিউনিকেট করা বা সে কেন এটা করতেছে বা অন্য মানুষকে বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। তো এইটার মতোই আপনার লাইফে হয়তো অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে আসতেছে, যখন আপনি যেভাবে চাচ্ছেন না, কিন্তু হয়তো তাদের ইন্টেনশনটা অনেক ভালো ছিল।